अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই তো ভালো মেয়ে। তুমি কি জানো, ছোটবেলায় যখন আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছিলাম, জানো তখন আমি এক পাও নিজে হাঁটতে পারতাম না। আমার গুরুদেব বলেছিলেন ওনার উপর ভরসা রাখতে, ওনার হাত ধরতে। আমি সেটাই করেছিলাম। উনি আমাকে শুধু হাঁটতেই নয়, ভরসা করতেও শিখিয়েছিলেন। আপনাকেও সেটাই করতে হবে, আমার উপরে ভরসা করতে হবে যে তুমি আমার সঙ্গে শুধু এই মুহূর্তের জন্য নয়, সারা জীবনের জন্য থাকবে। আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? আরে দিদি, কেন চিন্তা করছেন আপনি? আপনার ছেলে গেছে তো ওকে আনতে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর অপেক্ষা করতে করতে চা আর সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। খাবার মজাটাই আলাদা। চলো চলো। তোমার মিষ্টি খাওয়া বারণ। আরে আমি খাচ্ছি কোথায়? আমি তো দেখছিলাম কেমন বানিয়েছে। মম, ইজিপ্টে কুইনদের খাওয়ার আগে তাদের সেবকেরা খাবার টেস্ট করে, তাই ড্যাড এমনি জাস্ট টেস্ট করছে, তারপরে তুমি খেয়ে নিও। বাবা, মায়ের চামচাগিরি করা খুব ভালো, কিন্তু এই চামচাগিরি করতে গিয়ে মাকে কুইন আর বাবাকে সেবক করে দিচ্ছ, এটা খুব বাজে ব্যাপার। আর এটা ভুলে যেও না যে এখনো তোমার পকেট খরচ বাবাই দিয়ে থাকে, মা দেয় না। ড্যাড, আই এম জাস্ট কিডিং। আই এম অলসো কিডিং। জামাই বাবু, এইটা নিন আপনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার জন্য স্পেশালি এই বেসনের লাড্ডু বানিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। শুধু একটা। কেমন হয়েছে? ওই তো এসে গেছে। এসো 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 মা। জ্যোতি, ওনারা আমার বাবা আর মা। হয়েছে, সুখী থেকো। ভালো থেকো মা, ভালো থেকো। যা ভেবেছিলাম তার থেকে বেশি পেয়েছি। লাখে একটা হয় জ্যোতির মতো মেয়ে। নিন দিদি, যত কথা বলার আছে বলে নিন। এসো আমার পাশে বসো। এসো পঙ্কজ, তুমিও বসো, এখানে বসো। তুমিও বসো না। হ্যাঁ হ্যাঁ। তোমার লজ্জা পাবার কিচ্ছু নেই মা। আমি পঙ্কজের কাছে তোমার সম্বন্ধে সব শুনেছি। মা, ওনার আশীর্বাদ ছাড়া কিচ্ছু হতে পারে না। উনি যা কিছু করে থাকেন চিন্তা ভাবনা করেই করে থাকেন। তুমি এখানে ছিলে বলেই তো পঙ্কজের সাথে দেখা হয়েছে। কাল কি হবে আমি সেই চিন্তা করি না। আমি তো আমার হবু বৌমাকে আজ দেখছি। ভবিষ্যতে আমি একজন খুশিতে ভরপুর বৌমাকে দেখতে পাবো। আমি তোমাকে বলছি, আমার বাড়িতে তুমি খুব আনন্দে থাকবে। তুমি কখনো কারোর কাছ থেকে কোনো রকম দুঃখ কষ্ট পাবে না মা। তুমি কিছু জিজ্ঞাসা করবে না? এত সুন্দর আর মিষ্টি মেয়ে, যদি সারা পৃথিবীতে মিষ্টির হাড়ি নিয়ে খুঁজতে বেরোতাম তাহলেও পেতাম না। আমার এই ভাইয়ের পছন্দের প্রশংসা করতেই হবে। তাহলে এখন অপেক্ষার প্রশ্ন। নাও মুখ মিষ্টি করো। মিষ্টি খাবো? আজকের জন্য তুমি মিষ্টি খেতে পারো, বুঝলে? আরে মম, আমাকে কেউ কিছু জিজ্ঞেসই করলো না। আমারও ভোটটা তো কাউন্টেবল না।
তুই এখনো অনেক ছোট, এ বিষয়ে তোর ভোটের কোনো মূল্য নেই। দ্যাটস নট ফেয়ার দাদা। এখন আমি বড় হয়ে গেছি আর আমার কাছে ভোটার কার্ডও আছে। যখন ইলেকশন আমার ভোট কাউন্ট হতে পারে, তাহলে এখানে কেন না? আরে এখানেও তো একটা নতুন সরকার গঠন হতে চলেছে। ঠিক আছে, তাহলে এটা বল যে তুই সরকারের সঙ্গে আছিস নাকি? আমি চাই যে নতুন সরকার সবার মত নিয়ে তৈরি হোক। সেই জন্য আমার ভোট বৌদিমণির জন্য। না, এই সরকার তো কোনো রকম অপোজিশন ছাড়াই জিতে গেল। তুমি ভুলে গেছো এখনো একজনের ভোট পাওয়া বাকি আছে। মা, মানছি যে সেই পাওয়ারটা ছোট মায়ের হাতে, কিন্তু এই পাওয়ারের সব সিদ্ধান্ত আমার পক্ষেই গেছে। ছোট মা? হ্যাঁ মা, ও আসলে আমার জায়ের কথা বলছে, পঙ্কজের কাকিমা। পঙ্কজ তোর একেবারে প্রাণ, আর ওনাকে ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, উনি একটু কষ্ট পাবেন। পঙ্কজ ওর জীবনের সমস্ত সিদ্ধান্ত ওর মতেই নিয়ে থাকে। বাবা, আমার তো জ্যোতিমাকে খুব পছন্দ, কিন্তু যতক্ষণ না ভৈরবীর ভোটটা এই সম্পর্কটার মধ্যে না পড়ছে, ততক্ষণ এই সম্বন্ধটা অফিসিয়ালি পাকা নয়। বাবা, এটা তো শুধু একটা ফর্মালিটি। আই এম শিওর যাকে আমার পছন্দ হয়েছে তাকে ছোট মায়ের পছন্দ হবেই। আরে ভাই, এতক্ষণ তো ভৈরবীর এসে যাওয়া উচিত ছিল। সে তো সময় তো বটেই। অনেকক্ষণ পেরিয়ে গেছে, তাই না? সেটা তো ঠিক। আরে এক্ষুনি হয়তো চলে আসবে। কাকিমা ফোন করেছে। হ্যাঁ কাকিমা, ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করছি আমরা। ওকে। কাকিমা ফোন করেছিল, বলছিল ট্রাফিক জ্যামে রয়েছেন, আরো আধ ঘন্টা মতো লাগবে। কোনো ব্যাপার নয় ভাই, ফাইনাল ভোটারের জন্য তো অপেক্ষা করতেই হয়। কোনে কর্তা, ততক্ষণ আর এক প্রস্ত চা হয়ে যাক। হ্যাঁ নিশ্চয়ই। এর সুযোগ কিন্তু পাবেন না। আরে তুমি তুমি তো আধ ঘন্টার মধ্যে আসবে বললে। আরে সারপ্রাইজ বলে কিছু একটা ব্যাপার আছে তো। আর আমি ভাবলাম যে হঠাৎ করে চলে এসে দেখি আমার পেছনে আমার নামে কি কি বলছো তোমরা, আমার এই সোনাটাকে ছেড়ে। কি ব্যাপারে দুষ্টু? তোর ছোট মাকে লুকিয়ে এই ঘটনাটা কিভাবে ঘটালি? ছোট মা, আরে ভৈরবী, তোমার পেছনে তোমার সম্পর্কে খারাপ বলার কি দরকার? আমি তো তোমার সামনেই তোমার সম্পর্কে খারাপ বলি। আরে ভাই, এই যখনই চাট বানায় তাতে চাটনি বেশি দিয়ে ফেলে, চাটটা মনের মতো হয় না। বাবা না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।